এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর সহ্য হয় না রে বাবা। হে আল্লাহ, আমাকে তুমি নিয়ে নাও তোমার কাছে। মা গো, এইভাবে বলো না মা। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। তুমি না থাকলে আমি কিভাবে বাঁচবো মা? হে আল্লাহ, তুমি আমাকে একই পরীক্ষায় ফেললে। আমাকে সাহায্য করো আল্লাহ, আমাকে সাহায্য করো। আমি যে আমার মায়ের কষ্ট সহ্য করতে পারছি না আল্লাহ। চোর 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 চুরি করে পালাচ্ছে, ধরুন ওকে। চুরি করে পালাচ্ছে, কে কোথায় আছেন? চোরকে ধরুন। ভাই, ওই দেখো, ওই ছেলেটা আমাদের সাথে খেলতে আসে না? হ্যাঁ ভাই, সেটাই তো মনে হচ্ছে। ওর নাম ইসমাইল, পশ্চিম মহল্লায় বাড়ি। ও চুরি করে পালাচ্ছে, কি ভয়ানক কথা! হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। চলো তো দেখি কি হয়। বেটা চোর, আমার মানিব্যাগ নিয়ে পালাস? সাহস কত বড়! এইবার টের পাবি। ওই দিন আমারও মানিব্যাগ চুরি হয়েছে। আমার তো মনে হয় ওটা ওই চোর নিয়েছে। ওকে ইচ্ছা মতো ডলা দিন, না হলে ঠিক হবে না। আমাকে আর মারবেন না স্যার, দয়া করে মাফ করে দিন। আমি আর চুরি করব না, কখনো চুরি করব না স্যার। ওকে অত সহজে ছাড়া নেই। ছেড়ে দিলে আবার চুরি করার সাহস করবে। বেটাকে পুলিশে দিয়ে দেই। স্যার, দয়া করে আমাকে পুলিশে দেবেন না, আমাকে মাফ করে দিন স্যার। আমি আর চুরি করব না, আমাকে মাফ করুন স্যার। ভাই, ব্যাটারি কিছু প্যাদানি দিয়ে ছেড়ে দিন, যেন আর চুরি করার সাহস না করে। কত বড় সাহস, মানিব্যাগ চুরি করে! আগে হাড্ডি গুড্ডি ভেঙে নেই, তারপর ছাড়বো। ও জানে না কার পকেট থেকে চুরি করেছে। আমি তো বুঝতেই পারিনি ইসমাইল এত খারাপ। প্রতিদিন আমাদের সাথে খেলা করে, কখনো আমাদের সাথে খারাপ ব্যবহারও করেনি। ওকে দেখে তো চিন্তাও করা যায় না চুরি করতে পারে। হ্যাঁ ভাই, আমিও সেটাই ভাবছি। ভাই, ফুটবলটা এদিকে দাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। ভাই, আমাকে খেলায় নেবে? হ্যাঁ ভাই, তুমি ওই পাশে দাঁড়াও। কখনো না, ওকে খেলায় নিব না। আমরা সব দেখে ফেলেছি তুমি কাল কি করেছো, আমরা সব জানি। আমরা কোনো চোরকে খেলায় নিব না। ভাই ইসমাইল, তুমি যেটা করেছিলে সেটা ঠিক না ভাই। ওটা হারাম উপার্জনের পথ ভাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা উপার্জনকে হালাল রাখো। মনে রেখো, কেউ যদি হারাম খাদ্যের এক গ্রাসও মুখে নেয়, তাহলে 40 দিন যাবৎ তার দোয়া কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ফরজ আদায়ের পর হালাল উপার্জনও ফরজ। নবী রাসূলরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তারা নিষ্পাপ। তবুও আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, হে রাসূলগণ, তোমরা হালাল, পবিত্র, উত্তম রিজিক খাও আর সৎকর্ম করো। তাহলে বুঝতে পারছো আমাদের জন্য হালাল উপার্জন কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে আর হারাম উপার্জন করো না ভাই, এটা সত্যিই অনেক ভয়ানক পাপ। ভাই, আমি আর কখনো এমন ভুল করব না। হারাম উপার্জনের মতো এত বড় পাপ আর করব না ভাই। ধন্যবাদ ভাই। ইসমাইল, তুমি ওই পাশে দাঁড়াও, তুমিও আমাদের সাথে খেলা করো। ওকে খেলায় নিলে আমি তোমাদের সাথে খেলবো না। মা বলেছে কোনো খারাপ মানুষের সাথে না মিশতে। একটা চোরের সাথে আমি মিশতে পারবো না বলে দিলাম। আচ্ছা ভাই, আমাকে সাথে নিতে হবে না, আমি চলে যাচ্ছি। তোমরা খেলা করো। ইসমাইলকে এভাবে খেলা থেকে বাদ দেওয়া তোমার ঠিক হয়নি। ও তো ওর ভুল বুঝতে পেরেছে। ও ওয়াদা করেছে আর কখনো হারাম উপার্জন করবে না। চলো ভাই, ওর বাসায় যে ক্ষমা চেয়ে নেই। ঠিক আছে ভাই। বাবা গো, আমি তো আর পারি না রে বাবা। আল্লাহ আমাকে উঠিয়ে নেয় না কেন? আর সহ্য হয় না রে বাবা। হে আল্লাহ, আমাকে তুমি নিয়ে নাও তোমার কাছে। মা গো, এইভাবে বলো না মা। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। তুমি না থাকলে আমি কিভাবে বাঁচবো মা? আমি আর পারি না রে বাবা। পেটের ব্যথা যে দিন দিন আমাকে শেষ করে দিচ্ছে। এই ব্যথা আমি আর সহ্য করতে পারি না বাবা। আর তো মাত্র কয়টা দিন। আমি তোমার জন্য টাকা জমাচ্ছি। অপারেশন করালেই সব ঠিক হয়ে যাবে মা। আমাকে আর মিথ্যা সান্ত্বনা দিস না বাবা।
তুই এত ছোট মানুষ, এত টাকা কোথায় পাবি বল? আমার মরণ ছাড়া আর গতি নাই রে বাবা। মা গো, আমি তোমাকে কখনো মরতে দেব না মা, কখনো মরতে দেব না। আমি এখন রাতেও কাজ করি, সারা দিন সারা রাত কাজ করে হলেও আমি তোমার অপারেশন করাবো মা। 2 বেলা কাজ করে কত টাকাই বা দেয় ওরা? 2 বেলা মিলে তো মাত্র 300 টাকা। আমার প্রতিদিন এখন ওষুধই লাগে 200 টাকার, সংসার খরচ আছে। তুই আর আমাকে মিথ্যা সান্ত্বনা দিস না রে বাবা। মা, আমি যেভাবে পারি তোমার অপারেশন করাবো। আমার যে তুমি ছাড়া আর কেউ নেই মা। আমি আমার সব কিছুর বিনিময়ে আমার মাকে বাঁচাতে চাই। বাবারে, আমি আর পারছি না। আজকের ওষুধটা দে বাবা, পেট ব্যথার দম বন্ধ হয়ে যায় রে বাবা। মা গো, আমি তো আজ তোমার ওষুধ আনতে পারিনি, মালিক দোকানে ছিলেন না। আজকের টাকা ওরা দেয়নি মা, কাল দেবে। তাহলে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দে বাবা। পানি খেয়ে যদি কলিজা ঠান্ডা হয়। আর পারছি না রে বাবা, আর পারছি না। হে আল্লাহ, তুমি আমাকে একই পরীক্ষায় ফেললে। আমাকে সাহায্য করো আল্লাহ, আমাকে সাহায্য করো। আমি যে আমার মায়ের কষ্ট সহ্য করতে পারছি না আল্লাহ। আমি এখন আমার মাকে কিভাবে বাঁচাবো আল্লাহ? ভাই, আমার তো ইসমাইলের মায়ের জন্য ভীষণ খারাপ লাগছে। ওর মায়ের চিকিৎসার জন্যই হয়তো ইসমাইল টাকা চুরি করেছিল। হ্যাঁ ভাই, ওর তো মা ছাড়া আর কেউ নেই, কোনো আত্মীয় স্বজনও আছে বলে আমার জানা নেই। তাহলে এখন ওর মায়ের চিকিৎসা কিভাবে করাবে? বুঝতেই পারছি না কিভাবে কি করি। অনেক খারাপ লাগছে ভাই। ভাই, ওই শোনো, আসরের আজান হচ্ছে, আমাদের নামাজ আদায় করে তারপরে বাসায় যাই, চলো। বাবা গো, গলা দিয়ে তো খাবার নামে না বাবা। অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আমি আর পারি না। আমার অপারেশন কবে করাবি রে বাবা? মা গো, আর কিছুদিন সময় দাও মা, আমি তোমার অপারেশন করাবো ইনশাল্লাহ। তুমি সুস্থ হয়ে যাবে মা। তোর আর কিছুদিন হয়তো আমার কপালে নেই বাবা। এখন আল্লাহ যত তাড়াতাড়ি নিয়ে যায় তবেই বাঁচি বাবা। এত কষ্ট আর সহ্য হয় না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা? হ্যাঁ, আমরা। খালাম্মাকে রেডি করে দাও, আজ রাত 8টায় খালাম্মার অপারেশন হবে। মানে আমার কাছে তো টাকা নেই ভাই। তোমাকে টাকার চিন্তা করতে হবে না, তুমি শুধু রেডি করে দাও আর আমাদের সাথে চলো, বাইরে গাড়ি অপেক্ষা করছে। সত্যি ভাই? সত্যি বলছো তোমরা? আমার মায়ের অপারেশন হবে? মা সুস্থ হয়ে যাবেন? আমি কি স্বপ্ন দেখছি? না ভাই, এটা স্বপ্ন না, আমরা সত্যিই খালাম্মাকে নিতে এসেছি। তুমি ঝটপট রেডি করে দাও, আজ রাতেই অপারেশন। তোমরা এত টাকা কোথায় পেলে? সে অনেক কথা। খালাম্মার এই অবস্থা দেখে অনেক খারাপ লাগলো। তারপর আসসালামু আলাইকুম আবু বকর। ওয়ালাইকুম আসসালাম বাবা, কিছু বলবে? কি ঘটনা বাবা? তোমার মা বললেন সন্ধ্যায় বাসায় আসার পর থেকে নাকি তোমার মন ভীষণ খারাপ, রাতে নাকি না খেয়ে শুয়ে আছো। আমাদের আবু বকর বাবাটার কি হলো? হ্যাঁ বাবা, কোনোভাবেই মন ভালো হচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে। কি হয়েছে আমার বাবাটার? আমাকে কি শেয়ার করা যাবে বাবা? জি বাবা, আমাদের এক বন্ধুর মা অনেক অসুস্থ, অপারেশন করাতে হবে। ডক্টর বলেছেন অপারেশন করাতে না পারলে মারাও যেতে পারে, কিন্তু তাদের অপারেশন করানোর মতন টাকা নেই। আমার ওই বন্ধুর মা ছাড়া আর কেউ নেই বাবা। ও, এই ব্যাপার। সদর হাসপাতালে আমার এক ডক্টর বন্ধু আছে, আমি ওকে ফোন করে দিচ্ছি। ফ্রিতে অপারেশন করিয়ে দিবে ইনশাল্লাহ, কোনো টাকা লাগবে না। সত্যি বাবা? তুমি সত্যি বলছো? হ্যাঁ বাবা, সত্যি বলছি। আমি এখনই ফোন করে দিচ্ছি। তুমি আগামীকাল তোমার বন্ধুর মাকে নিয়ে হাসপাতালে গেলেই হবে। তুমি আমার সবচেয়ে ভালো বাবা, আমার সব থেকে ভালোবাসার বাবা। এইবার মন ভালো হয়েছে তো বাবা? হ্যাঁ বাবা, আমি এখন সব থেকে খুশি। খালাম্মার অপারেশন আজ রাতেই হবে ইনশাল্লাহ, এজন্য খালাম্মাকে নিতে এসেছি। আমি আমার মাকে অনেক ভালোবাসি ভাই। তুমি আমার মাকে বাঁচাতে সাহায্য করলে, সেটা এই জীবনে কখনো ভুলবো না ভাই, কখনো ভুলবো না। তুমি অনেক ভালো মানুষ ভাই। এই জীবনে এত খুশি আর কখনো হই নাই ভাই। তুমি অনেক অনেক ভালো আবু বকর। সব আল্লাহর ইচ্ছা, আমি শুধু ওছিলা মাত্র।
এখন তাড়াতাড়ি ওনাকে রেডি করো, সন্ধ্যার আগেই আমাদের হাসপাতালে পৌঁছাতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করো, অভিযোগ আল্লাহ কারো মহান। নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসা। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনির গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিংকে যোগাযোগ করুন।